আসসালামু আলাইকুম। আমার বাংলা আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। হ্যালো। হ্যাঁ, বলেন। হ্যাঁ, আসিফ ভাই ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আশা করি আপনিও ভালো। বলেন। আমি বেশ কিছুদিন আগে আপনার সাথে কথা বলছিলাম। এই আরাধন কাকার সেই লক্ষ্মী পূজা। চিনতে পারছেন? লক্ষ্মী পূজার মনে ঘটনা ইলন পড়ে কিন্তু মার্কের হ্যাঁ, 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 ইলন মার্ক হ্যাঁ। এলন চিনতে পারছেন? মাস্ক তো লক্ষ্মী পূজা না করেই বড়লোক হয়ে গেল। হ্যাঁ, বলেন তাহলে। জি, জি। হ্যাঁ, বলতেছি ভাইয়া এই যে বেশ কয়েকদিন আগে ইউটিউবে দেখলাম যে আপনাকে সমালোচনা করছেন। উনি হচ্ছে আপনি কৃষ্ণকে হচ্ছে কিছুদিন আগে ধুইছেন সেই বিষয়ে আরকি প্রেমানন্দন দাস। হুম? সম্ভবত ইসকনের সদস্য আরকি উনি আচ্ছা, আরকি। আচ্ছা। তো তো উনি হচ্ছে বলতেছিল যে হচ্ছে উনি হচ্ছে বলতেছিল যে হচ্ছে আপনার আ উনি কি সব জানতা নাকি? উনি কি সব জানতা? এরকম কথাবার্তা বলতেছিল। কে তো এসব জানতা? কৃষ্ণ? মানে আপনি আপনি না আপনাকে মানে আপনি কৃষ্ণকে ধুইছেন সেই বিষয়ে আরকি উনি বলতেছে উনি কি সব না, জানতা যে আমি তো সব ১৬০০ জানতা এটা কখনো দাবি করি নাই। করেছি আমি কখনো যে আমি আসিফ উনি মহিউদ্দিন সব দাবি করছে জানতা? উনি দাবি করছে যে আসিফ মহিউদ্দিন কি সব জানতা। মানে কারো তো আমার সমালোচনা বেশ করতে হলে কি সব জানতা হতে হয়? এটা কি একটা কন্ডিশন যে কোনো ধর্ম ধর্ম প্রচারক বা ধর্মের নেতা, ধর্মের গুরুকে সমালোচনা করতে হলে সব জানতা হইতে হবে। সব জানতা না হইলে এটা করা যাবে না। এটা কি ভাই কোনো কন্ডিশন? মনে হচ্ছিল যে উনি মনে হচ্ছে আপনাকে সেই করে বলতেছে যে উনি কি সব জানতা, উনি তাহলে আমার কৃষ্ণ প্রশ্ন হচ্ছে সম্বন্ধে কি আমার বাংলা ভাই, সে যে আমার সমালোচনা করছে সে কি সব জানতা? সেটা তো আমারও প্রশ্ন যে আপনি আসিফ মহিউদ্দিন সম্বন্ধে কতটুকু জানলেন? না জেনেই যে এভাবে বলতেছেন। আর মানে আপনি মানে আসিফ মহিউদ্দিন ভাইকে দোষারোপ করতেছেন। উনি যেটা বলেছে সেটা তো তার বই থেকেই মানে সেই মহাভারতের বই থেকেই তো উনি রেফারেন্স দিয়েই কথা বলেছে আরকি। তো হ্যাঁ, মানে এই আমি যদি বিষয়ে কৃষ্ণের সমালোচনা করি, এইটাকে যদি উনি জিজ্ঞেস করেন যে, "ইয়াসিন কি সব জানতা? তাইলে সে কেন কৃষ্ণের সমালোচনা করেছে?" তাহলে সে যে আমার সমালোচনাটা করতেছে, সেও তো সব জানতা না। তাহলে না তার যুক্তিতে সে তো সব জানতা না। তার যুক্তি তো এখানে ইনভ্যালিড হয়ে যাচ্ছে। সে যেহেতু আমার সমালোচনাটা করতেছে সব জানতা না হয়ে, তাহলে তো তার যুক্তিটাকে সে নিজেই ইনভ্যালিড প্রমাণ করতেছে, তাই না? জি, জি, জি। আর আরেকটা কথা হচ্ছে আমি এই বিষয়ে একটা মানে ইসকনের একটা মানুষের সাথে আমি একটু কথা বললাম। তো উনারা আবার হচ্ছে একাদশী প্রথাটা নিয়ে খুব হাইলাইট করে আরকি। মানে একাদশী জিনিসটা হচ্ছে মানে নির্দিষ্ট একটা ১৫ দিনের একটা দিন তারা এটাকে উপবাস থাকে আরকি, হ্যাঁ? তো আমার একটা জিনিস ভাই খটকা লাগলো। সেটা হচ্ছে কি তারা যে থিমটা দিচ্ছে সেটা হচ্ছে কি যে এই দিনে বেশ কিছু খাবার খাওয়া যাবে না। হুম? তার মধ্যে ধরেন পঞ্চ রবি শস্য দানা মানে চালের যে জিনিসগুলো আছে এইগুলো খাওয়া যাবে না। কিন্তু আরেকটা জিনিস খাওয়া যাবে সেটা হচ্ছে কি ফল-ফুলারি খাওয়া যাবে। তে আমি উনাকে জিজ্ঞাসা করলাম যে, "ভাই এই ফল-ফুলারি তো মাটি থেকেই তৈরি হয়। আবার এই চাল বা পঞ্চশ এই শস্য দানাগুলো আছে এগুলোও তো মাটি থেকে তৈরি হয়। তো মাটি থেকে যে জিনিসগুলো তৈরি হচ্ছে একটা জিনিস খাওয়া যাবে আরেকটা জিনিস খাওয়া যাবে না।" তো আমার কাছে তো মনে হচ্ছে যে এটা তো আপনার মেন্টালিটি একটা ব্যাপার। এটা তো খাওয়ারে বা মাটির কোনো সমস্যা দেখতেছি না। তো উনি আমারে বলতেছে, "তুমি কি বেশি জানো নাকি এইসব বিষয়ে?" আমি বলছি, "না, আমার কাছে মনে হচ্ছে তাই।" তাহলে বোঝেন ভাই এটা তো ভাই একটা কমন ডায়ালগ যে, "তুই কি বেশি বুঝোস? আমার ধর্মগুরুর থেকে বেশি বুঝোস তুই?" এটা তো ভাই আবার এটা দেখেন একটা কমন ডায়ালগ। জি, জি। দেখেন মাটির জিনিস মানে ফল খাওয়া যাবে কিন্তু ওই ভাত-টাত খাওয়া যাবে না ওই দিনকে। আরে ভাই মাটি থেকেই তৈরি হইছে এই জিনিসগুলো। অথচ এই ফল খাওয়া যাবে, ভাত খাওয়া যাবে না। তার মানে কি? আপনি এটাকে আমার উপর চাপাই দিচ্ছেন। ব্যাপারটা তো এরকমই হচ্ছে যে এটা খাইতে হবে, এটা খাওয়া যাবে না। কিন্তু কোন জিনিসকে এই জিনিসগুলো দেখা যাচ্ছে মাটি থেকে তৈরি হচ্ছে। এটা তো আর আকাশ থেকে পড়তেছে না যে এই জিনিসটা আকাশ থেকে পড়তেছে এইদিনকে তুমি এইটাই খাবা। আবার দেখেন এই জিনিসগুলো মানে সূর্যের তো কোনো দিন দেখি না। মানে সূর্য মানে একটা অগ্নিপিণ্ড। এটা অনন্তকাল ধরে জ্বলে আসে। অথচ পৃথিবীর আলোর বিপরীতে অন্ধকার আছে। কিন্তু এই আলোর বিপরীতে অন্ধকারটাকে তারা দিন এবং রাত মনে করে, ঠিক আছে? তারা একটা মানে একটা করে। কিন্তু সূর্যের তো কোনো দিন নাই। কিন্তু সূর্যকে মানে সামনে রেখেই কিন্তু তারা এই কাজগুলো করে। হ্যাঁ, আপনি কি প্রভুপাদের বইপত্রগুলা পড়েছেন? আমি ভাইয়া কিছু শ্রীশিল সামথিং প্রভুপাদ? পড়ছি। জি, শিল ওটার ভিতরে প্রভুপাদের যে কিছু বই সমস্ত পড়ছি। এটার ভিতরে যে সমস্ত উদ্ভট কথাবার্তা এই প্রভুপাদ এই ছাগলটা যে উদ্ভট কথাবার্তা বলছে ভাই। এই সংশয়.com এ একটা লেখা ছিল এই প্রভুপাদের এই উদ্ভট সমস্ত জিনিসপত্র নিয়ে। ভাই হাসতে, হাসতে মারা যাওয়ার মতো অবস্থা। প্রভুপাদ এত বড় বলদ, এত বড় বোকা, তারপরে শয় করে শো, ডয় করে ডা। বুঝছেন? আবার ভাই দেখেন মানে মানে বৈষম্যগুলো কিভাবে তৈরি করে? তারা দেখা যাচ্ছে গলায় মালা পরছে। আচ্ছা গলায় মালা পরে কি মাথার মগজটাকে উন্নত করা যায়? না বই পুস্তক জ্ঞান চর্চা করে মাথার মগজটাকে উন্নত করা যায়? অথচ তাদের যে বেশভূষ মাথায় একটা গেরুয়া
পোশাক পরে, মাথায় ইয়া করে। ভাই যে কেউই তো ভাববে যে উনি আমাদের থেকে আলাদা। অথচ আমরা তো মানুষ। আমরা কেন একজন আরেকজনকে অন্য রূপে দেখব? কিন্তু তারা এই বেশটা ধারণ করে আমাদের মাঝে একটা জিনিস ঢোকায়, সেটা হচ্ছে কি, তোমরা এক শ্রেণীর মানুষ, আমরা এক শ্রেণীর মানুষ। এই যে জিনিসটা একটা ঢুকায় ফেলে, বৈষম্য তৈরি করে ফেলে। এগুলো তো অনেক ভয়াবহ হয়ে দাঁড়ায়। এবং তারা এরকম ডায়লগ দেয় যে, "দেখো আমরা কিন্তু তোমার হাতের জিনিস খাবো না। আমরা নিজেরাই রান্না-বান্না করে আমাদের জিনিসগুলো খাবো।" হ্যাঁ, মানে অচ্ছুত মনে করে। তাই না? জি, জি, জি। তো এগুলো তো একটা সাপোজলি যারা নিচের শ্রেণীর মানুষগুলো এই যে বিভক্ত করে দিয়েছে গীতাতেই, যেই আপনার হরিজন সম্প্রদায়গুলো আছে বা অন্য যে সম্প্রদায়গুলো আছে, তারা কিন্তু দেখা যাচ্ছে এই অনায়াসেই তারা আবার এটাও বলে যে দীক্ষা নিলে হাতের জল খাওয়া যাবে, না হলে খাওয়া যাবে না। এই যে একটা জিনিস, একটা মানুষকে ছোট করে দেওয়া। এইগুলো থেকে তো অনেক কিছু বোঝা যায়। আবার এখানে ভাইয়া আমি একটা জিনিস মাথার ভিতর ভাইয়া আমার আসে না, বুঝছেন? সেটা হচ্ছে কি, গীতাতে লেখা আছে সত্য, ত্রেতা, দাপর, কলি। ৪ টা যুগের কথা লেখা আছে। এই সত্য যুগের একটা মানে বয়স যে আছে এত বছর আগে হইছে, ত্রেতা যুগের বয়স এত হইছে, দাপরে হইছে, কলি হইছে। তো এই লক্ষ, লক্ষ বছরগুলো পার হয়ে আজকে আমরা এই পর্যন্ত আইছি। ভাই আমি বিজ্ঞানের বই থেকে দেখছি যে যারা আদিম মানুষগুলো ছিল তারা পোশাকের অভাবে তারা গাছের ছাল বাকল পড়ছে। অথচ ওই সময় দেবতারা সেই সত্য যুগে এসে কত সুন্দর, সুন্দর পোশাক-আশাক পরছে। তারা হ্যাঁ, এখান সোনা থেকে ওখানে গয়না গেছে। ভাই লৌহ যুগ আবিষ্কারের আগেই তারা সোনা গয়না পইরা বইসা আছে। তাই না? মানে হ্যাঁ, কি অথচ ভাই একটু আগুনের মানে তৈরি মানে আগুনটা যে সৃষ্টি হয়েছে কিভাবে, এটা একটু পড়লেই বুঝতে পারি যে ভাই তখন একটা আগুনের আবিষ্কারের জন্য কতটা পথ, কাঁচা মাংস-টাংস খেয়ে মানে আদিম যুগের মানুষগুলো বা ফল-ফুলারি খেয়ে বেঁচে ছিল। অথচ সেই আমলে তারা বিভিন্ন ধরনের খাবার খাইছে। তো এইগুলো তো বোঝা যায় যে ভাই সাধারণ জ্ঞানে যে যুগের জিনিসগুলো ছিল, যে লোহার একটা অস্ত্রের যুগ, সেই সময় তাদের কল্পনাতে এইগুলো আইছে। তখন এই বইগুলো লিখে মানুষের মাঝে বিলাই দিছে। এটা আমার কানে মনে হয় ভাই। আপনার দৃষ্টিতে কেমন মনে হ্যাঁ, হয় জানি না ভাইয়া। আমার কাছে এটাই মনে হয়। ঠিক আছে আমার বাংলা ভাই আর কি কিছু আপনি বলবেন? না, না ভাই, ঋষভ ভালো আছে না ঋষভ? হ্যাঁ, হ্যাঁ। আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আপনি মানে অনেক জরুরি কথা বলে গেছেন। আর যদি কিছু না বলার থাকে তাহলে ভাই বিদায় জানাবো আপনাকে। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, ধন্যবাদ। নেক্সটে কথা হবে। ঠিক আছে। আবারও কথা হবে ভবিষ্যতে। ভালো থাকবেন। আপনার জন্য শুভকামনা। পরের জনকে আমরা যুক্ত করি।